আমি মনে হয় একদম লাস্ট যে কিনা এই বো শেপের কেকটা এতদিন পর বানাচ্ছি। আসলে এক এক সময় এক এক ট্রেন্ডিংয়ের কেক থাকে যেটা সব হোম বেকার আপুরাই বানিয়ে থাকে। আমি লাস্ট যে কিনা এই ডিজাইনটা করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বো শেপের কেক আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম। কেকটা এই শেপে আনার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল, আর ফাইনালি যখন দেখলাম আমি শেপটা নিয়ে আসতে পেরেছি, দেন দেখি কোনো ভিডিওই হয়নি, কারণ বরাবরের মতনই আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার অনেক বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে ভিডিওটাই আর করব না। তারপর ভাবলাম যে না থাক, ভিডিওটা করেই ফেলি, বাকি ডিজাইনটুকু তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি চেষ্টা করব নেক্সট টাইম এই বো শেপের কেক যখনই বানাবো আপনাদের সাথে কিভাবে শেপটা এনেছিলাম তা শেয়ার করার জন্য। আমি এই সম্পূর্ণ কেকটাকে হোয়াইটের ভিতর রেখেছিলাম। কেকের সাইডে এবং উপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই কাভার করেছি সম্পূর্ণটা, এবং ফিনিশিংও এনেছি। আর এই কেকটা বানাতে একদমই আমি 2 ঘন্টা মতন সময় পেয়েছিলাম, কারণ এই কেকটা যে নিয়েছিল হঠাৎ করে আমার কাছে এসে কেকের অর্ডারটা দেয় এবং অনেক বেশি রিকোয়েস্ট করে যাতে আমি সন্ধ্যার আগে কেকটা বানিয়ে দেই। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার এলাকার যেই পরিচিত লোকজন তারা সবসময় এই কাজটাই করে। কেকের অর্ডার দিলে আগের দিন দেয় না, যে দিন লাগবে ওই দিনই আমাকে এসে বলে আজকে একটা কেক বানিয়ে দিবা। আমি একটা জিনিস বুঝি না, আমি আমার ভিডিও বা পোস্টের মাধ্যমে সবাইকে বলে দেই যেন 2 থেকে 3 দিন আগে কেকের অর্ডারটা কনফার্ম করে, তবুও আমার এলাকার মানুষজন এরকম কেন করে আমার সাথে? হয়তো বা তারা ভাবে যে লোকেশন অনেক কাছে, কেন 1 দিন 2 দিন আগে অর্ডার দিব, দিনেরটা দিনে দিয়েই কেকটা আমরা পাবো। যে কোনো ধরনের কেক একটা দিন অন্তত ফ্রিজে রেখে সেট করে তারপর খেলে অনেক বেশি মজা লাগে, কিন্তু তাদেরকে আমি কিভাবে বিষয়টা বুঝাবো? যাই হোক, কেকটার উপরে এখন আমি লাল কালারের 2টা গোলাপ ফুল তৈরি করে দিচ্ছি। কেকের উপর গোলাপগুলো বসানোর পর মনে হচ্ছে 2টা জীবন্ত গোলাপ। এখন আমি ওই রোজ নজেল দিয়ে একটা গোলাপের পাপড়ি তৈরি করে দিলাম ফুলগুলোর সাইডে। এখন ডালপালা দিয়ে দেব। এই ডালপালাগুলোর উপরে এখন অনেকগুলো পাতা তৈরি করে দিচ্ছি। এই কেকটা যখন তৈরি করছিলাম আমার অনেক ভালো লাগছিল, কারণ আমি অনেকগুলো আপুকে দেখেছি এই কেকটা বানিয়ে পোস্ট করেছে তাদের পেজে। এরকম অনেক ডিজাইনই আমাদের ভালো লাগে, কিন্তু অর্ডার না আসার কারণে আমরা বানাতে পারি না। তো ফাইনালি এই কেকটার অর্ডার আমিও পেয়েছিলাম, যার কারণে চেষ্টা করছিলাম কেকটা সুন্দরভাবে বানানোর জন্য। এখন এই কেকটার সাইডে আমি বর্ডার তৈরি করে দেব। বর্ডার তৈরি করার জন্য আমি স্টার নজেল ব্যবহার করেছিলাম। একটু অল্প পরিমাণে ইয়েলো কালার মিক্স করেছি আমি ক্রিমের ভিতরে। এখন হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে দেব। প্রথমে কেকের নিচে বর্ডার তৈরি করে দিলাম, তারপর কেকের উপরে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা করছিলাম। ডিজাইনটা করার সময় ভাবছিলাম আসলে কেমন লাগবে দেখতে, কিন্তু ফাইনালি কেকের লুকটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আমার আজকের বানানো এই বো শেপের কেকটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।